আসসালামু আলাইকুম। ইউএস বাংলা বিমানের ভিতর থেকে আমি স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। এটি রানওয়ের উত্তর প্রান্ত অর্থাৎ 23 ডিগ্রি স্থানাঙ্ক, সেখান থেকে সে দক্ষিণমুখী হয়ে যাত্রা শুরু করবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানের নোজ উপর দিকে উঠতে শুরু করেছে। বিমান ল্যান্ডিং গিয়ার রানওয়ে থেকে ডিটাচ হয়ে গেছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে ঢাকার আশপাশ এলাকার কিছু অংশ বিমানের ভিতর থেকে। বিমানটি ক্রমশ উপর দিকে উঠছে। আনুমানিক 7,000 ফিট উপর দিয়ে বিমানটি যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। জানালা দিয়ে তাকালে দেখা যাচ্ছে 100 ফিট রাস্তা, তার আশেপাশের সুউচ্চ ভবনগুলো। এটি মূলত বসুন্ধরা এলাকা। যে ভবনগুলি দেখতে পাচ্ছি বিমানের জানালা দিয়ে তাকে, বসুন্ধরা এলাকা এটি। নীলাভ আকাশ, অপরিসীম, সীমানা নেই। যেদিকে চোখ যায় কিছু আর দেখা যাচ্ছে না আকাশ ব্যতীত। 7,000 ফিট উপর দিয়ে যাচ্ছে বিমানটি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছি একটি নদী সর্পিল গতিতে বয়ে চলেছে। কর্ণফুলী নদীতে দেখা যাচ্ছে তার শাখা প্রশাখা মেলে ধরে এসে চট্টগ্রামের ভিতরে প্রবাহিত হয়েছে। দেখতে পাচ্ছি কর্ণফুলী নদীর উপরে একটি সেতু, যে সেতুটি দুই প্রান্তকে সংযোগ করেছে। কর্ণফুলী ব্রিজ চট্টগ্রামের একটি বিশাল ব্রিজ। এটি জানালা দিয়ে তাকালে দেখতে পেলাম নদীটি বয়ে চলেছে। কর্ণফুলী নদীর পাশে বিভিন্ন জনপদ গড়ে উঠেছে, গাছগাছালিতে ভরা। কিছু খাল টালও দেখা যাচ্ছিল বিমানের উপর থেকে। আমরা সেটি বেশ উপভোগ করেছি। আমি জনপদ দেখা যাচ্ছে নদীর কুল ঘেঁষে, কিনারা ঘেঁষে জনপদটি গড়ে উঠেছে। চট্টগ্রাম এলাকায় চলে এসেছি। চট্টগ্রামের আকাশে বর্তমানে বিমানটি অবস্থান করছে। আর বেশি সময় লাগবে না শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে। আমরা কিছুটা উদ্বিগ্ন আছি বিমানের জার্নিকে নিয়ে, যেহেতু শূন্যে ভাসছি, এর কোনো নিশ্চয়তা নেই। যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তাহলে তো আর কোনো কথা নেই, বিপদ অবশ্যই চলে আসবে। বিমান ক্রমশ চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ধাবিত হচ্ছে তার গতিতে। গ্রাম দেখা যাচ্ছে আশপাশের চট্টগ্রামের। এটা পতেঙ্গা এলাকা হবে আমার যতদূর ধারণা, এবং সেটিই হবে পতেঙ্গা। যে রাস্তাটি চলে গেছে সি বিচে 15 নম্বর হয়ে নেভাল বেজ হয়ে, সেই রাস্তাটি আমরা দেখতে পেলাম। এবং এলাকার জনপদ, ঘর বাড়ি, গাছগাছালি দেখা যাচ্ছে বিমানের উপর থেকে। বিমানটি ক্রমশ নিচের দিকে নেমে আসছে অবতরণ করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি কর্ণফুলী নদী, যেটির জাস্ট অবহিত পরেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটি আছে অবস্থিত। সেটি প্রান্ত হলো 23 স্থানাঙ্ক। ওই দিক দিয়ে আমরা বিমানটি অবতরণ করবে এবং অবতরণ করতে যাচ্ছে। আমরা অনেকটাই নিচে চলে এসেছি। দেখা যাচ্ছে রাস্তাটি যেটি 15 নম্বরে চলে গেছে এবং বিমানটি অবতরণ করতে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন বিমানটি রানওয়ে স্পর্শ করবে, এবং রানওয়ে স্পর্শ করলো সমস্ত অবসান হলো উদ্বিগ্ন উৎকণ্ঠার। প্রিয় দর্শক, যাক, 55 মিনিটের ভ্রমণ আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল, যদিও কিছুটা উৎকণ্ঠা উদ্বিগ্ন ছিলাম বিমান ভ্রমণ নিয়ে। দেখা যাচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। প্রিয় দর্শক, এটি 2003 সালে সম্ভবত এটি নির্মাণ করা হয়েছিল। বিরাট একটি প্রজেক্ট।